कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे। নাগর ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিনের ব্লগ। তো আশা করি কালী পুজোর দিনের ব্লগটা তোমরা অলরেডি পেয়ে গেছো। তো আজকে ব্লগটা দেখতে থাকো। আর কালকে রাতে ঠাকুর যেহেতু দেখতে গিয়েছিলাম, তো দেখো এখন আমি মেকআপ কিছু তুলে, লিপস্টিকটা আছে, কাজলটা মোটামুটি উঠে গেছে। তো এবার ফ্রেশ হবো। তো আজকে সারাদিন আমি কী করি তোমরা দেখতে থাকো। কালী পুজোর পরের দিন চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখানে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে দেখছি মায়ের প্রসাদ এসে গেছে, খিচুড়ি। তো সেটাই মা খেতে দিয়েছিল আমাকে। মা আর আমি এটা দুজনেই খাবার, ওইদিকে পিসমণি ঠাকুমা সবাই খাচ্ছে। দিয়ে ওটা খাওয়ার পরে মাকে বললাম যে তুমি আমাকে দুটো মুড়ি দাও, মুড়ি না খেলে ভালো লাগছে না। দিয়ে এবার দুটো মুড়ি খাচ্ছিলাম আলু ভাজা দিয়ে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে নিচে নেমে দেখছি মা এদিকে মাংস করবে বলে জোগাড় করে দিয়েছে, মানে ঠাকুরের প্রসাদ, এটা পাঁঠা মাংস। কড়াতে তেল তেজপাতা দিয়ে দিয়েছে, আর এদিকে দেখো সাইডে আলু ভাজা আছে, আর তারপরে পেঁয়াজ টমেটো কোটা আছে, এদিকে মশলা আছে। দেখে দেখতে মা কড়াই মাংসটা দিয়ে কষতে আরম্ভ করেছে। পাঁঠার মাংস বুঝতেই পারছো কতটা করতে সময় লাগবে। দিয়ে হয়ে যাক। আর আমি এখানে মাংসটা দেখাচ্ছিলাম কাঁচা, হাফ আজকের জন্য করছে, হাফ কালকের জন্য করছে, কারণ একবারে এত মাংস খাওয়া সম্ভব নয়। এবার যেহেতু আমি পাঁঠা মাংস খাই না, সেই কারণে আমি ভাত খাচ্ছি শুধু শাক ভাজা আর মাছের ঝাল আর মাছের টক দিয়ে, কারণ আমি খাই না পাঁঠা মাংস, আমি খেতে পারি না। খাসিটা খাই, পাঁঠাটা আমার প্রচণ্ড গন্ধ লাগে। আর এদিকে দুপুরবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিয়ে, যে না বিছনাটা পরিষ্কার করে নিই, বিছনাটার হাল খুব খারাপ, দিয়ে ওই জন্য বিছনাটা পরিষ্কার করতে লেগেছি আমি। আর মানে যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই ক্যামেরা করছি, তো একটু তোমরা মানিয়ে নিও, কারণ বুঝতেই পারছো একা ক্যামেরা করাটা একটু কষ্টের। কেউ যদি ধরে দিত খুব সুবিধা হতো, কিন্তু কেউ যেহেতু ধরার নেই, তো আমাকে একাকেই করতে হচ্ছে। ঠিক আছে, আমার কাছে ওইদিকে কিন্তু গোপুসোনা আছে, তো গোপুসোনাকে দেখে দেখে আমি বিছনাটা বাগিয়ে নিচ্ছি। আর দেখেছো আমার বিছনা বাগানোর আমি এইভাবেই বিছনা বাগাই। আর নিচের ওই দিকটা করে ঝুলে গেছে বলে আমি একটু করে মুড়ে দিচ্ছিলাম, নাহলে কী বলো তো, বাড়িতে না ইঁদুর আছে খুব। তো যেহেতু আমরা ওপরে থাকি না, ওপরটা এখন ব্যবহার করা হয় না, মানে এলে আমরা 2-3 দিন ওপরটা ব্যবহার করি, তার জন্য ইঁদুর হয়ে গেছে। তো ইঁদুরের জন্য যে দিকটা ঝুলে গেছে ওই দিকটা আমি গুঁজে দিচ্ছি, নাহলে কেটে দেবে। তো আমি বসে বসে আমি মানে গুঁজে দিলে কী হয় বলো তো, আর ইঁদুরের কাটার ভয়টা থাকে না, সেটাই আমি গুঁজে দিচ্ছিলাম। যে দেখো এখন হয়ে গেছে, এখন আমি নেমে আসছি। এবার বালিশগুলো ঠিক করে আমি তুলে দেবো। দেখো বন্ধুরা, এবার বালিশগুলো তুলে দিচ্ছি আমি। আর আমার সকাল থেকে শরীরটা খুব একটা ভালো থাকেনি বলে সেইভাবে ব্লগ করতে পারিনি। ওই যতটুকুনি সম্ভব হয়েছে দেখিয়েছি। সারা দুপুর আমি উঠতে পারিনি, সারা দুপুর প্রচণ্ড মাথার এদিকে যন্ত্রণা হচ্ছে, এদিকে পেটে যন্ত্রণা হচ্ছে, এদিকে শরীরটা খুব একটা ভালো থাকেনি। তো দেখো আমার কথা বলতে বলতে এদিকে বিছনা আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে মানে যেমন পেরেছি আমি গুছিয়ে, কারণ শরীরটা খারাপ বলে খুব একটা ভালো লাগছিলো না। তো তখন বাজছিল 5টা 20, তখন আমি চান করলাম, কারণ বললাম তো সারাদিন আমি উঠতে পারিনি। আর যা গরম, এমনি আমার 2-3 বার চান হয়ে যায়, কিন্তু আজকে একবারই চান হয়েছে। তো চান টান করে রাস্তা দিয়ে একটু গিয়েছিলাম, ও রাস্তার সাইডটাতে দাঁড়িয়েছিলাম, বিকালবেলায় হাওয়াটা দিচ্ছিলো, দিয়ে প্রচণ্ড গরম, সেটাই আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো এবার মন্দিরের দিকে একটু যাব। তো বিকালবেলা মন্দিরের দিকে গেছি, একটু একবার মাকে দর্শন করে দিলাম, কারণ আজকে বিসর্জন। তো আজকে দেখো কালকে কত লোক ছিল না এই জায়গাটা, আর আজকে লোক অল্প, মানে আসবে সব বিসর্জনে একটু রাত করে আসবে, আর আমি একটু সকাল করে চলে গিয়েছিলাম। তো এখন আমরা ওখানটায় বসেছিলাম, বসে বসে ভাবছিলাম যে কখন বিসর্জন হবে মায়ের। ভাবতে ভাবতে একটা ফ্রেন্ড গেল, সে বলেছ মেলা দিয়ে যাবো, কারণ আমি কাল থেকে মেলা বসেছি, আমি একবারও মেলায় ঢুকিনি। তো আজকে আমিও মেলা ঢুকলাম, আর তার সাথে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। দেখো বেশি ঘুরিনি, আর আমি মেলাতে কিছু কেনাকাটাও করিনি, জাস্ট ওই একটু ঘুরেছি মেলাটায়। তো বলতে বলতে এদিকে মাকে বার করে দিয়েছে, এদিকে মাকে প্রণাম করতে গেলাম। তো মাকে প্রণাম করলাম ভিড় ঠেলে ঠেলে, তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ বুঝতেই পারছো পরপর কত ভিড় হয়ে যাচ্ছে। তো মাকে প্রণাম করে ওই দেখো মাকে নিয়ে আসছে, মাকে ভাসান দেওয়ার জন্য। তো অন্ধকার, তো মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি
বুঝতে পারছি না, কিন্তু এখানটায় লাইট তো দেয়নি। কালকে যেরকম পুজোর দিন লাইট ছিল, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো মাকে নিয়ে যাচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে। আর এটা দেখো তখন ঘাটে চলে এসছে, কারণ এত মানুষের ভিড় হয়ে গেছে, মানে আমি নেমে আর ভিডিওটা তুলতে পারিনি। তো কালকে যখন ভাসান হয় তখন প্রায় 10:30 বাজে, তখন মায়ের ভাসান হয়। তো আমি যতটা পেরেছি আমি ওখান থেকে তুলেছি। দেখো বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।